নমস্কার বন্ধুরা। তো শঙ্করলতা কিচেন ব্লগ থেকে আজ আমি আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখুন, আমি এখানে ছোট ছোট যে আলুগুলো আছে, আমি সেই আলুগুলো নিয়ে নিয়েছি। আমি এটা ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো আমি আলুগুলো একটু সিদ্ধ করে নেব। আমি ছোট ছোট আলুগুলো আমি সিদ্ধ করে দম রান্না করব। তো আমি দেখুন একটা প্রেসার কুকারে জল গরম দিয়ে দিয়েছি। আমি এই আলুগুলো এক এক করে সব দিয়ে দেবো প্রেসারের ভিতরে। আমি এই আলুর ভিতরে একটু লবণ দিয়ে দেবো, তাহলে আলুতে মিষ্টিটা কম লাগবে। তো আমি একটা চামচের সাহায্যে আমি আলুটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি প্রেসারে ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে আমি দুটো বাসি দিয়ে নেব, তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এটা একটু খুলে দেখবো আলুটা কেমন সিদ্ধ হলো। তো দেখুন বন্ধুরা একদম আলুটা গলে গিয়েছে। আমি আলুগুলো একটু ঠান্ডা করে নেব, তারপরে এটা ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন, আমার আলুগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি। আমি কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সরিষার তেলে করব। তো আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে দিয়ে আমি একবারে এই আলুর দমটা রান্না করব। তো আমি একবারে জিরে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। জিরেটা একটু কালো হওয়ার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন, জিরেটা কালো হয়ে আসছে। তো আমি এখানে কিছু মশলা বেটে রেখেছি পাটায়। তো এখানে শুকনো ঝাল, কিছু জিরে, কিছুটা ধনিয়া বাটা, আর নিয়েছি কিছুটা আদা, আর দুটো পেঁয়াজ বেটে নিয়েছি, আর একটু নিয়েছি টমেটো বেটে, একটা টমেটো বাটা নিয়েছি। তো জিরে কালোর ভিতরে আমি সব মশলা বাটা মশলাটা আমি একটু কষিয়ে নেব। তো তার কারণে আমি একটু লবণও দিয়ে দেবো। লবণ দিয়ে আমি এখানে আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আমি একটু ভালো করে এটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আর একটু করে লবণ দিয়ে দেবো। আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি আর একটু কষিয়ে নেব।
দেখুন আমার আলুটা কষানো হয়ে গিয়েছে, কত সুন্দর কালার আসছে। আমি কিছুটা জল দিয়ে দেবো। আমি ঝোলেতে আর একটু লবণ দিয়ে দেব। আমি আর হলুদ ব্যবহার করব না। তো আমি এখানে আলুর দমটা একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গিয়েছে আমার আজকে আলুর দম রেসিপি। তো আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি এখানে কিছুটা গরম মশলা পাটায় বেটে নিয়েছি। আমি গরম মশলাটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন আমি গরম মশলাটা নামানোর আগে সুন্দর করে মিশিয়ে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আলুর দমের রেসিপিটা নামিয়ে নিয়েছি। তো দেখতে কেমন হয়েছে আলুর দমের রেসিপিটা, বাড়িতে এভাবে রান্না করে খাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে দেখতে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।